আমরা মাত্রই আহমেদ আজম খানের কথা দর্শকদের জানাচ্ছিলাম। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, তিনি যেমনটি বলছিলেন। আপনি যেহেতু এখানে আছেন, অন্য কারো মাধ্যমে বা চিকিৎসকের মাধ্যমে তার সবশেষ পরিস্থিতি সম্পর্কে কিছু জানতে পারলেন কি? বৃষ্টি, আহমেদ আজম খান যেটি বলেছেন এখন পর্যন্ত আসলে সেটি সবশেষ তথ্য আমাদের কাছে রয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে বিদেশ থেকে একটি চিকিৎসক দল দেশে এসে এভারকেয়ারে এসে পৌঁছেছেন এবং তারা খালেদা জিয়ার যে চিকিৎসক বোর্ড রয়েছেন, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই বোর্ডের সাথে তারা যুক্ত হবেন এবং খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটি তারা পর্যবেক্ষণ করবেন। এবং আহমেদ আজম খান যেটি বলেছেন যে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল এবং তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। যদিও এই তথ্যটা পরবর্তীতে বিএনপি থেকে যেটি বলা হয়েছে যে আহমেদ আজম খানের কথা বা খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থার বিষয়ে যেন তার ব্যক্তিগত চিকিৎসক জেড এম জাহিদ হোসেন তার কথাই যেন সবসময় গণমাধ্যম প্রচার করে, সেই জন্যই কিন্তু বিএনপি থেকে অনুরোধ করা হয়েছে। ফলে আমরা এই মুহূর্তে আসলে অপেক্ষা করছি যে তার ব্যক্তিগত চিকিৎসক জেড এম জাহিদ হোসেন কখন আসলে গণমাধ্যমের সামনে আসবেন এবং তিনি আসলে আমাদেরকে জানাবেন যে মূলত এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী অবস্থায় রয়েছে এবং তার চিকিৎসা ব্যবস্থা কোন প্রক্রিয়াতে চলছে। ফলে বলাই যায় যে এবং অন্যান্য দিনের মতো প্রায় 8 দিন ধরে আসলে এই অবস্থা চলছে এবং আপনি জানেন যে বিএনপির অনেক নেতাকর্মীরা তাদের দলীয় নির্দেশনা থাকা সত্ত্বেও কিন্তু এই হাসপাতালের সামনে অবস্থান করছেন। খালেদা জিয়ার যারা গুণগ্রাহী আছেন, তার সমর্থকরা রয়েছেন, তাকে ভালোবাসেন এমন অনেক মানুষই আছেন এখানে, যারা কিনা এখানে এসে ভিড় করছেন এবং হাসপাতালের সামনেই অবস্থান করছেন। বৃষ্টি, শুনছিলাম আমরা এবং দেখছিলাম সেখানকার অবস্থা। ধন্যবাদ টিপু।